টপিকে ফিরে আসছি। প্রধানমন্ত্রী আবাস যোজনা। প্রধানমন্ত্রী আবাস যোজনা মানে ঘরের সার্ভে করে যাদের ঘর নেই তাদেরকে ঘর দেওয়ার প্রকল্প আর কি। যাই হোক, এখানে একটা প্রশ্ন অনেকে করেছেন যে বলে রাখি, প্রধানমন্ত্রী আবাস যোজনা নতুন রূপে নতুন সাজে আবার পশ্চিমবঙ্গে আসতে চলেছে, লঞ্চ হয়েছে। এর আগে কিন্তু এটাই ছিল, কিন্তু পূর্ববর্তী সরকার এটার নাম পরিবর্তন করে বাংলার আবাস যোজনা মানে বাংলার বাড়ি প্রকল্প, বাংলার বাড়ি এটাকে বলে চালিয়েছিল। কিন্তু বর্তমানে সেটা আর নেই, নতুন রূপে এটা আত্মপ্রকাশ করলো এবং এই প্রকল্পে আবার নতুন করে সার্ভে শুরু হয়ে গেল। কি করে নতুন করে সার্ভের মাধ্যমে আপনারা ঘর পাবেন, কারা কারা এলিজিবল, কারা এলিজিবিলিটি ক্রাইটেরিয়াতে কারা কারা পড়েন না, আমি সমস্ত কিছু আপনাদের সাথে আলোচনা করছি। এবং আপনাদের একটা প্রশ্ন খুবই করেছেন আপনারা, যেটা হচ্ছে আমরা কিছু লোক এর আগে বাংলার বাড়ি প্রকল্পে ঘর পেয়েছি, কিন্তু প্রথম ফেজের টাকা পেয়েছি, তাহলে কি সরকার পরিবর্তন হয়ে গেছে, আমরা কি সেকেন্ড ফেজের টাকাটা পাবো না? আমি আসছি এই প্রশ্নটা আপনাদের সামনে, আপনারা কেবল আপাতত এইটুকু একটু দেখুন, তারপরে আমি আপনাদের সামনে এই উত্তরটা নিয়ে আসছি। প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ একটি প্রকল্প, যার মাধ্যমে যাদের ঘর নেই, গৃহহীন, মাথার উপরে ভালো ছাদ নেই, তাদেরকে ঘর দেওয়া হয়। এই কবে থেকে শুরু হয়ে গেছে এর সার্ভে। আপনারা খুব শীঘ্রই আপনাদের গ্রামে দেখতে পারবেন, সার্ভেয়াররা আপনাদের বাড়িতে যাবে এবং সার্ভে করা শুরু করে দেবে। সার্ভে 2-1 মধ্যে শুরু হয়ে যাবে। কারা কারা এর জন্য আবেদন যোগ্য আপনারা একটু দেখুন। আচ্ছা, কারা কারা যোগ্য, আমি একটু আগে অফিসিয়াল যে ডাটা সেটা থেকে চলে আসছি। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ফর পিএমওয়াইজি তে কারা কারা এলিজিবল হবেন, কোন হাউসগুলো সার্ভে করা হবে। হুইচ হাউসেস অফ গ্রাম পঞ্চায়েত আর টু বি সার্ভেড। দেখুন, হাউসলেস যাদের বাড়ি নেই তাদের বাড়ি সার্ভে করা হবে। অল কাচ্চা হাউস, যাদের বাড়িতে সমস্ত ঘরগুলি কাচ্চা। অল কাচ্চা হাউস মিন্স একটিও কিন্তু কোনো রকম পাকা ঘর থাকা চলবে না, অল কাচ্চা হাউস। অ্যাপ্লিকেশন ফর হাউজিং অ্যাসিস্ট্যান্স রিসিভড ফ্রম ভেরিয়াস সোর্স থেকে বিভিন্ন, মনে করেন আপনি আপনার বাড়ি নেই কিন্তু আপনি সেগুলো করেছেন, অ্যাপ্লাই করেছেন যে আমার ঘর নেই, আমাকে ঘর দেওয়া হোক, সেগুলো থেকে প্রাধান্য দেওয়া হবে। হাউসিং রিলেটেড কোর্ট কেসের মাধ্যমে বিপদে জড়িয়ে আপনি বাড়িতে নেই, আপনার বাড়ি সিনেন হয়, সেখান থেকে সেরকম কিছু বেনিফিশিয়ারিদের বাড়ি সার্ভে করা হবে। বেনিফিশিয়ারি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, কি এলিজিবিলিটি থাকলে আপনার বাড়িটা সার্ভে হবে। দেখুন, এ হাউস হোল্ড ইজ এলিজিবল ইফ রিসাইডিং ইন কাচ্চা হাউস, যদি তিনি কাচ্চা হাউসে মানে কাঁচা ঘরে বসবাস করেন। এবং কাঁচা ঘরের ডেফিনিশনটা কি আমি আপনার একটু পরে আসছি। কাঁচা ঘর বলতে কি হাফ যে আমরা পাকা করি, হাফ ওয়াল বলে, সেটা নাকি কি রকম, সব আসছি। এবার কিন্তু একটু কঠিন হতে চলেছে, আগের মতো আর নেই। আগে একটু কম বেশি হলেও সেগুলোকে মাপ করা হতো, কিন্তু এখন কিন্তু এটা কিন্তু নেই। হাউস হ্যাজ নট মোর দ্যান 2 রুমস, বাড়িতে একটির বেশি, ঘরে একটির বেশি, মানে বাড়িতে দুটোর বেশি ঘর থাকা চলবে না। হাউস হ্যাজ নট মোর দ্যান 2 রুমস, মানে বাড়িটিতে দুটি ঘর নেই, মানে ঘর does not fall under modified exclusion criteria. What is modified exclusion criteria? এই ক্রাইটেরিয়ার মধ্যে কেউ যদি পড়ে তাহলে তিনি পাবেন না। does not fall, এই ক্রাইটেরিয়ায় পড়বে না, তাদের করা হবে। তাহলে এই ক্রাইটেরিয়াটা কি আগে দেখি। What is modified exclusion criteria? দেখুন, modified exclusion criteria মধ্যে কিছু ক্রাইটেরিয়া আছে, এগুলো যদি আপনাদের থাকে তাহলে আপনারা এগুলোতে পাবেন না। এটাই হচ্ছে modified exclusion criteria। তাহলে households excluded if they own have, হাউসহোল্ড মানে বাড়িটাকে এক্সক্লুডেড করা হবে, সার্ভে করা হবে না, বা সেখান থেকে ঘরের যোগ্য নয়। কি যদি মোটরাইজড 3-4 হুইলার, যদি 3-4 চাকার গাড়ি থাকে। মেশিনাইজড 3-4 হুইলার এগ্রিকালচার ইকুইপমেন্ট, যদি কোনো কৃষি যন্ত্রাদি যার 3-4 চাকার ট্রাক্টর বা এরকম জাতীয় পাওয়ার টিলার থাকে তাহলে হবে না। কেসিসি লিমিট 50,000 or above, কেসিসি লিমিট কৃষাণ ক্রেডিট কার্ড লিমিট 50,000-এর যদি বেশি, 50,000 অথবা তার বেশি থাকে, তিনিও কিন্তু পাবেন না। গভর্নমেন্ট এমপ্লয়ি ইন ফ্যামিলি, যদি সরকারি চাকরি থাকে তাহলে পাবেন না। এটা আগে পাওয়া যেত, এর আগে সরকারের আমলে পাওয়া যেত, কিন্তু এখন কিন্তু এটা কিন্তু একটু টাফ হয়ে গেল। রেজিস্টার্ড নন এগ্রিকালচার এন্টারপ্রাইজ, কোন রকম রেজিস্টার প্রাপ্ত এগ্রিকালচার মানে অন্য ধরেন আপনার রেজিস্টার দোকান বা কোনো ব্যবসা আছে তাহলে হবে না। এনি ফ্যামিলি মেম্বার উইথ মান্থলি ইনকাম গ্রেটার দ্যান 15,000, বাড়িতে এরকম কোনো যদি মেম্বার থাকে যিনি 15,000-এর বেশি ইনকাম করবে না, দেখুন কতটা কঠিন, তিনিও পাবেন না। ইনকাম ট্যাক্স পেয়ার, ইনকাম ট্যাক্স দেয়, তিনি পাবেন না। প্রফেশনাল ট্যাক্স, পি ট্যাক্স দেয়, তিনি পাবেন না। 2.5 or more
ইরিগেটেড ল্যান্ড, 2.5 অথবা তার বেশি একর যদি চাষের জমি থাকে তাহলে পাবেন না, 5 একর অর মোর আনইরিগেটেড ল্যান্ড মানে 5 একরের অথবা তার বেশি যদি অকৃষি জমি থাকে তাহলেও পাবেন না। ঠিক আছে, তাহলে আমি এবার চলে আসি কাঁচা ঘরের ডেফিনেশন। কাঁচা ঘরের ডেফিনেশন বলতে কি, কাঁচা ওয়ালের ডেফিনেশন বলতে কি, কাঁচা রূপের ডেফিনেশন বলতে কি, কাঁচা ওয়ালের ডেফিনেশন কি, এটা কিন্তু খুবই কঠিন হতে চলেছে। এটা দেখলে আপনাদের মাথা ভেঙে যাবে যে যদি কাঁচা রুফ মেড অফ আইদার মানে কাঁচা রুফ বলতে ছাদটা মানে বাড়ির চাল, টিন, ছাদটা সরি টিন মানে চাল সরি বাড়ির ছাদটা যদি ঘাস দিয়ে তৈরি হয় মানে খড় দিয়ে, খড়ের ঘর, থ্যাচ মানে বিভিন্ন রকমের খড় মানে ঘাস জাতীয় কিছু দিয়ে তৈরি হয়, ব্যাম্বু বাঁশ দিয়ে তৈরি হয়, প্লাস্টিক দিয়ে তৈরি হয়, শুধু প্লাস্টিক, পলিথিন দিয়ে তৈরি হয়, হ্যান্ডমেড টাইলস এবং হাতে তৈরি করা টাইলস দিয়ে তৈরি হয়, তাহলে সেটা কিন্তু কাঁচা, সেগুলো দিয়ে তৈরি হলে সেগুলোকে আমরা বলবো কাঁচা ছাদ। এবার আসি কাঁচা ওয়াল। কাঁচা ওয়াল কোনটাকে বলবো, যদি ওয়ালগুলো মানে ঘরের বেড়া ঘরের ওয়ালগুলো যদি গ্রাস দিয়ে ওই রকম গ্রাস টাচ মানে গ্রাস দিয়ে, খড় দিয়ে, ঘাস দিয়ে, ব্যাম্বু, বাঁশ দিয়ে, প্লাস্টিক দিয়ে, পলিথিন দিয়ে, মাঠ দিয়ে, ব্রিক দিয়ে, আনবার্নড ব্রিক মানে পোড়া ব্রিক নয়, এগুলো দিয়ে পোড়া ব্রিক নয় মানে ইট দিয়ে নয়, যে ইটটা পোড়া হয়নি মানে মাটির বাড়ি, মাটি দিয়ে ধরো লিপে দিয়ে দেওয়া হয়, যেটা দিয়ে আমাদের সাউথের দিকে আছে, তো এইরকম উড। তো চলুন আমরা এবার দেখি, এখানে আমরা বাংলায় একটু দেখে নিই। এই যে ব্যাপারটা এরকম, এই যে ঘর, এই যে চালটা দেখেন কি দিয়ে তৈরি, খড় দিয়ে তৈরি। এই ওয়ালটা দেখেন, ওয়ালটা কি দিয়ে তৈরি, ওয়ালটা দেখেন মাটি, পুরা মাটি দিয়ে লেপে দেওয়া হয়েছে সাউথের দিকে যে বাড়িগুলো রয়েছে। ঠিক আছে, এই যে এইরকম ছাদ বলতে ঘাস, খড়, বাঁশ, প্লাস্টিক, টালি ইত্যাদি দিয়ে যদি তৈরি হয় তাহলে সেটাকে বলবো কাঁচা ছাদ। দেয়াল, কাদা, বাঁশ, কাঁচা ইট, কাঠ ইত্যাদি দিয়ে তৈরি হয়েছে সেগুলোকে কারো অযোগ্য বলেই দিয়েছি একটু আগে। 3-4 চাকার মোটর গাড়ি, যান্ত্রিক কৃষি সরঞ্জাম, সরকারি কর্মচারী থাকবে না, মাসে 15,000 টাকার বেশি আয় হবে না, 2.5 অথবা 5 একর জমি যদি থাকে তাহলে এই সমস্ত মানে ওনারা কিন্তু এই সার্ভের আন্ডারে পড়বে না। শেষ মুহূর্তে একটা কথা যেটা আপনারা জিজ্ঞেস করছিলেন, যাদের সেকেন্ড ফেজের টাকা পেয়েছিল, সেকেন্ড ফেজের টাকা পায়নি, ফার্স্ট ফেজের টাকা পেয়েছিল ভোটের পূর্বে, তারা কি টাকাটা পাবে? ঘটনা হচ্ছে দেখুন, হ্যাঁ তারা কিন্তু সেকেন্ড ফেজের টাকাটা পেতে চলেছে। আমরা কিছুদিন আগে গ্রাম পঞ্চায়েত অফিসে ভোটার লিস্ট ধরে নতুন ভোটার মানে যে তার আবেদনগুলো নিয়ে আমরা চেক করে দেখেছিলাম যে যাদের ভোটার লিস্টের নাম নেই তারা পাবেন না, বা ডিলিট হয়ে গেছে তারা বাদ দিয়ে বাকিটা কিন্তু সেকেন্ড ফেজের টাকাটা পাবেন, চিন্তার কোনো কারণ নেই। এই ফেজের টাকাটা বাংলার বাড়ি যোজনা বলেই পাবেন, কিন্তু তার পরবর্তীতে চলে আসতেছে আমাদের PMAYG বাংলার গ্রামীণ আবাস যোজনা। আশা করি ভিডিওটি আপনাদের খুব ভালো লেগেছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পাশে থাকবেন। ধন্যবাদ।